নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন দেখুন বন্ধুরা, আজকে একটা ব্রেকফাস্ট তৈরি করব। এই দেখুন, এক বাটি সুজি আমি এই বাটিটার মধ্যে ঢেলে, এই মিক্সির বাটিতে দিয়ে দিলাম। একটু মিক্সির বাটিতে এটা ঘুরিয়ে নেব, দিয়ে এটা আমি ভালো করে আগে পিষে নেবো বন্ধুরা। আর তারপরে দেখুন আমি বন্ধুরা চাটনিটা কী করে করব। চাটনি করব আমি এতে, দেখুন এতে বিউলির ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, 4 শুকনো লঙ্কা নিয়েছি। আর বন্ধুরা বাদাম দিয়ে দেবো, কাঁচা বাদাম 1 মুঠো দিয়ে দেবো, কাঁচা বাদাম একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে বন্ধুরা, তারপরে আমি এটা পিষে নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে এটা পিষে নিয়েছি, কিন্তু সুজি তো একটু দরদরা থাকে, তো ভালো করে পিষে নিয়েছি। এটাতে আমি ঢেলে দিলাম। আর বন্ধুরা দেখুন, এতে আমি একটু বেসন দেবো, একটু বেসন এতে দিলাম। আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, 2টো আলু দেবো এতে, ম্যাশ করে নেবো। ম্যাশ করে আলুটার মধ্যে মিশিয়ে দেবো, একটা ডিম দেবো। দিয়ে আমি কিরম করে তৈরি করি বাকি জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ভেজে নিয়ে রেডি করেছি। তলায় কিন্তু একটা টমেটো দিয়েছি, আপনাদেরকে দেখাইনি, আপনাদেরকে দেখিয়ে দিই। তলায় একটা টমেটো দিয়েছি, টমেটোটা কিন্তু আমি ভাজিনি, টমেটোটা আমি গোটাই দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে দেখুন টমেটো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এর সাথে আমি এটা ভালো করে একটু পিষে নেব। একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, নুন দিয়ে এটা ভালো করে পিষে নেব, নিয়ে তারপরে আমি চাটনিটা তৈরি করব। দেখুন বন্ধুরা, চাটনির জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেল সর্ষে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু কারি পাতা, এবার চাটনিটার ওপর ঢেলে দিলাম। এবার চাটনির ওপর বন্ধুরা এটা ঢেলে দিলাম। আমি ওটার মধ্যে আবার একটুখানি করব এইটা দেওয়ার জন্য, পুরটায়। আর বন্ধুরা দেখুন, এটা গোলা আমার রেডি হয়ে গেছে। এই যে গোলা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব, দিয়ে আমি এটা বাকিটা রেডি করব। একটা ডিম ফাটিয়ে দিয়ে এটা আমি তৈরি করে নেব। এতে নুন দিয়ে দেব, দিয়ে এটাকে আমি রেডি করব। আগে একটু নুন দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেবো আমি, দিয়ে তারপরে এটা ধোসা তৈরি করব। বন্ধুরা এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এর পরিমাণটা যতটুকু লাগবে একটু নুন এতে আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা একটু বেকিং সোডা, এতে আমি একটু বেকিং সোডা, দেখুন একটু বেকিং সোডা এতে দিয়ে দেব। একটু বেকিং সোডা আমি এতে দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প একটুই দিলাম। বন্ধুরা একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, এটাতে আমি ঢেলে দিলাম, ঢেলে দিলাম। একটু চিলি ফ্লেক্স দেবো। আর দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা সেদ্ধ করে ম্যাশ করেছি, এটাকে আমি এর সাথে মিলিয়ে দিলাম। এতে একটা ডিম দেবো বন্ধুরা, দেখুন ডিমটা ফাটিয়ে রেখেছি, এই যে ডিমটা ফেটিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে দিয়েছি, দেখুন ম্যাশড হয়ে গেছে পুরো। এরম ঘনত্বটা থাকবে, ঘনত্বটা এরম থাকবে, বেশি পাতলা করলে হবে না, ঘনটাও ঠিক বেশি করে হলে হবে না, এরমভাবে করতে হবে। দেখুন আমি চাটুতে একটুখানি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি এবার এটা দেবো।
এটা একটু হতে সময় দেব, একটু হতে বন্ধুরা সময় লাগবে। এবার এটা উল্টে দিলাম। আর তেল দিতে হবে না বন্ধুরা, একবার দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার দরকার নেই। এবার আমি এইগুলোকে বাকিগুলোকে সব এমনি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, এটা তুলে নিলাম। আর একটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন চাটুতে কিন্তু আমি কিছুই দিইনি, আর দেখতে পেলেন। এটা খুব হেলদি জিনিস। এইবার একটুখানি তেল সাইড দিয়ে দেবো, সামান্য একটুখানি সাইড দিয়ে তেল আমি এতে দিয়ে দিলাম। না দিলেও হয়, আমি অল্প করে দিয়ে দিলাম। এটা খুব হেলদি জিনিস বন্ধুরা, আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অফিসেও নিয়ে যেতে পারেন, ঘরেও ব্রেকফাস্টে খেতে পারেন। এটা খেলে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আর একটা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, চাটনির সঙ্গে এটা দিয়েছি। এটা যেরমভাবে খুশি আপনার খেতে ইচ্ছে করে আপনারা খাবেন। এরমভাবে সাজিয়ে দিলাম ব্রেকফাস্টে। এটা চাটনির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এরমভাবে খেয়ে আপনারা দেখবেন, অতি অবশ্যই করে খাবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম।